একটার পর একটা শুধু বিপদ যাচ্ছে আমাদের উপর, জানি না আল্লাহ জানে কার নজর লেগেছে আমাদের পরিবারের উপর, কে জানে। এখন আবার আমার আম্মু অসুস্থ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি সিএনজি নিয়ে এসেছি, অফিস থেকে বাসায় আসলাম, বাসায় আসি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আবার সিএনজি আনতে গেলাম। তো সিএনজি আনে আম্মুকে নামিয়েছি, আমি আর আমার ছোটো বোন আপু মিলে অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে। আসলে ভাই নাই, কোনো পুরুষ মানুষ নাই, আর আব্বু তো এখন পুরোই অসুস্থ, আব্বু এরকম বুঝেও না, ধরে যে নিতে হবে আব্বু এরকম জানেও না। তো এবারে কেসে নেমে আবার হুইল চেয়ারের লোককে ডাকলাম, উনি এসে এরপরে ধরে আমরা সহ একসাথে আম্মুকে হুইল চেয়ারে বসাইলাম। তারপর চলে যাচ্ছি ডাক্তারের চেম্বারে। তো আমার আম্মু হলো স্ট্রোক করছে, মাইলে স্ট্রোক করছে। আম্মুর হলো ডান সাইডের হাত পা সব অবশ হয়ে গেছে, আর টোটালি পায়ে কোনো শোধ নাই। মানে 3 তলা থেকে নামাইতে যে আমরা কি পরিমাণে কষ্ট করছি সেটা শুধুমাত্র আমরার উপর আল্লাহ জানে। এতটা টেনশানে ছিলাম। তারপরে চলে যাচ্ছি 4 তলায় ডাক্তার দেখানোর জন্য। ডাক্তারের সিরিয়াল নিয়ে রেখেছিলাম আগে। তো আমি আজকে অফিস থেকে হাফ ছুটি নিয়ে দ্রুত চলে এসেছি। তো আমি আর আপুই এসেছি, আমার ছোটো বোন আসে না, আমার ছোটো বোন আব্বুর সাথে আছে। এই বছরটা আমাদের জন্য এত পরিমাণে খারাপ যাচ্ছে, শুধু স্যাড নিউজ আর স্যাড নিউজ। আমাদের উপরে এত বিপদ যাচ্ছে, কি আর বলবো। তো এখানে এসে বসেছিলাম, অনেক সিরিয়াল, অনেক লম্বা সিরিয়াল। তো আমরা আবার 9 নম্বর সিরিয়াল অনেকক্ষণ বসেছিলাম, তার মধ্যে হলে এত ঘুম আসতেছে। তো এখানে ক্যান্টিন হলো 10 তলায়, তো লিফট করে আবার 10 তলায় গেলাম। নিট অ্যান্ড ক্লিন, হসপিটালটা এত সুন্দর। তারপরে গেলাম ক্যান্টিনের দাম শুনে তো ভাই, খাবার দাবারের দাম শুনে তো আমি নিজেও ভয় পেয়ে গেলাম। এত পরিমাণের দাম, একটা বার্গারের দাম 100 টাকা। এখন অনেকে বলবেন বার্গারের দাম তো এমন, ভাই ছোটো ছোটো মিনি বার্গারগুলো যদি 100 টাকা করে সেল করে তাহলে কেমনি কেউ অন্য জায়গায় 60 টাকা 70 টাকা করে সেল করে বা 50 টাকা করে, এখানে 100 টাকা করে সেল করতেছে। অন্থনের দাম ডাবল, মানে 15-20 টাকা করে সেল করতেছে। সব কিছু ডাবল ছিল। যাই হোক, একটা অন্থন নিয়েছি, 3টা কেক নিয়েছি, 2 কাপ চা নিয়ে আবার ঢ্যাং 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 করতে করতে চলে আসলাম 4তলাতে। আবার লিফট করে এরপরে হলো ডাক্তারের জন্য ওয়েট করছিলাম। আর এর মাঝে আমার আম্মুকে আবার নিয়ে গেছে প্রেশার মাপানোর জন্য। তার মানে কিছুক্ষণ পর আমাদের সিরিয়াল আসবে, সেই জন্য আম্মুর প্রেশারটা মেপে নিচ্ছে। আমরা মনে করেছিলাম ডায়াবেটিস মেপে নিবে, কিন্তু আমরা বাসা থেকে ডায়াবেটিস মেপে এসেছি। কারণ হলো ডাক্তারকে বলতে হবে ডায়াবেটিস কত, কারণ আম্মুর ডায়াবেটিস প্রেশার দুইটাই আছে। আর আমার আম্মু আগেও স্ট্রোকের রোগী ছিল। যাই হোক, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর আমাদের উপরে তো বিপদ যাচ্ছে, সবাই অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমার আব্বু আম্মু সুস্থ থাকে। এরপরে হলো আমরা ডাক্তারের চেম্বারে চলে গেলাম। তো ডাক্তার তো দেখে অবাক হয়ে গেল, মানে আম্মুকে তো অনেক আগে থেকেই চিনে, কারণ ডাক্তারের একবারে পুরাতন মানে পেশেন্ট। তো উনি আবারও অবাক হয়েছে, উনি হাত দিয়ে ধরিয়ে দেখে বলতে পারছে যে স্ট্রোক করছে। আমরা বাসায় থাকা অবস্থায় বুঝতে পেরেছি যে আম্মু স্ট্রোক করছে। কারণ হলো আম্মুর এর আগে কোমর ব্যথা ছিল, কোমর ব্যথাতে পা চলতো না, কিন্তু এবারে যখন হাত চলতেছে না, টোটালি হাত মুভ করতে পারতেছে না, কোনোভাবে কিছু খেতে পারছে না। আপু বা আমার ছোটো বোন খাইয়ে দিচ্ছে আম্মুকে। তো এইভাবে চলছে আমাদের দিন। ডাক্তার দেখালাম, তারপর হলো সিটি স্ক্যান দিছে, টেস্ট করাইতে হবে। তো আমরা এখন আর টেস্ট করাইলাম না, এখন বাসায় চলে যাব। তো আবার সিএনজির জন্য আবার নিচে নামলাম, সিএনজি ধরাইলাম, আবার যুদ্ধ। আম্মুকে অনেক কষ্ট করে সিএনজির ভিতরে ঢুকাইলাম, ভালো কথা। আর অনেকগুলো মেডিসিনও দিছে, কিছু মেডিসিন চেঞ্জ করে দিছে, কিছু পুরানগুলোই রয়েছিল। এরপরে হলো আর কি করব, 3 তলার উপরে আবার আল্লাহর অশেষ রহমত অনেক কষ্ট করে উঠাইছি। লাস্টের দিকে আমার আম্মু পুরো শরীরে ছাড়ে দিছে, বসে আর পারতেছে না। অনেক কষ্ট করি, মানে আমি তো মনে হচ্ছে শেষ, এখন উঠাইতে না পারলে কেমনে কি। তারপর আর কিছু করার নেই, আল্লাহর রহমতে আমার মার মনে জোর ছিল, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার আম্মু আব্বুর জন্য, আমার আম্মুর জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়। আমরা যে ডক্টর দেখিয়েছি উনি হলো মেডিসিনের ডক্টর, আর উনি হলো মেট্রোপলিটনে বসে, উনি অনেক ভালো ডক্টর। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।